আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে ফিজিক্স 1 নন মেজরের চ্যাপ্টার 1 থেকে ভেক্টর অ্যানালাইসিস। এখানে একটি ম্যাথমেটিক্যাল টার্মে বলা হয়েছে প্রমাণ করো যে ডেল স্কোয়ার 1/r ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের এই অংশ প্রমাণ করতে হবে যে 0। এর পূর্বে আমরা কিছু সূত্র জেনে নেই। যে আমরা জানি হচ্ছে ডেল স্কোয়ার সমান সমান হচ্ছে ডেল ডট ডেল, অর্থাৎ দুটি ডেল মিলে হয় ডেল স্কোয়ার, এবং ডেল আর বাই এন এর একটি সূত্র আছে। আমরা জানি হচ্ছে ডেল আর এন, ডেল আর পাওয়ার এন হচ্ছে সূত্র হচ্ছে এন এন আর, তারপর হচ্ছে এন মাইনাস টু ডট হচ্ছে আর। তো ছিল আমাদের প্রয়োজনীয় সূত্র। এখন আমরা এটা প্রমাণ করব। তো আমরা লিখে নিব হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান আমার এখানে রয়েছে ডেল স্কোয়ার 1/r। তো আমরা ডেল স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, যে ডেল ডট ডেল, তাহলে আমরা একটি ডেল ভিতরে রাখবো এবং অন্য একটি ডেল ভিতরে আরেকটি বাহিরে রাখবো। তাহলে এখানে যদি আমরা এই অংশের সাথে ডেল গুণ করি তাহলে ডেল আর, এবং এইভাবে লিখলে এই পাওয়ারটা উপরে চলে যাবে, অর্থাৎ -1। এখন আমরা যদি এই -1 যদি ওপরে দেই তাহলে ওপরে দিলে তো 1/r পূর্বের নিয়মে ফিরে আসবে। তো এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে ডেল আর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ ডেল পাওয়ার এন এই সূত্রে বসানোর জন্য আমরা এরকম নিয়েছি। তো আমরা এখন যদি এই সূত্র প্রয়োগ করি তো আমাদের এখানে কি হবে, এখানে এন এর জায়গায় রয়েছে আর, তাহলে আমরা এখানে এন এর জায়গায় যদি আর বসাই ডেল আর 1, এখানে যদি এন এর জায়গায় 1 বসাই তাহলে কি থাকে, প্রথমে হবে আমাদের এর উপরে এন, অর্থাৎ পাওয়ার ছিল এন, এখানে পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ -1। এখানে হবে আর এর জায়গায় আর, এবং এখানে পাওয়ার ছিল, তো এখানে পাওয়ার হচ্ছে -1, তো আমি দিয়ে দিলাম -1 সূত্রের -2, দিয়ে দিলাম -2 ডট হচ্ছে সূত্রের আর। এই হচ্ছে আমাদের, যদি আমরা পাওয়ার এন দিয়ে করি তাহলে হয়, তাহলে এন এর পরিবর্তে আমরা 1 দিয়ে যদি করি তাহলে হয় এই অংশের জন্য আমরা কি পাই, -1। আমরা এখানে পেয়েছি -1 আর পাওয়ার 1 - 2 ডট হচ্ছে আর, অর্থাৎ এই অংশে আমরা যদি সূত্রে প্রয়োগ করি তাহলে আমরা এই অংশটুকু পাই। এখন আমরা কি করতে পারি, এই অংশকে আমরা হচ্ছে এই অংশকে ইউ এবং এই অংশকে ভি ধরে আমরা যদি সূত্রে ফেলি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই ডেল, অর্থাৎ এই অংশকে নিয়ে একবার এই স্থির রেখে এই অংশ নিয়ে কাজ করব, এবং এই অংশকে স্থির রেখে একবার এই অংশকে কাজ করব, তাহলে আমরা কি পাই, এর পূর্বে আমরা হচ্ছে এই অংশটুকু ইউভি প্রয়োগ করার পূর্বে এই অংশটুকু যদি আমরা কাজ করে নিই তাহলে পাই ডেল 1, এখানে মাইনাসে মাইনাস হবে মাইনাস ডেল আর -3 ডট আর। আমরা পূর্বে কাজ করে নিলাম, এখন আমরা হচ্ছে এই অংশকে ইউ ধরবো এবং এই অংশকে বি ধরে কাজ করব। তো এই অংশ নয়, আমরা এই অংশে ইউবি ধরে যদি কাজ করি একটা প্রথম অংশ স্থির রেখে, তো আমরা যদি প্রথম অংশ স্থির রেখে কাজ করি তাহলে আমরা কি পাই, যে ভি আর কিউব, এখানে আর 1 রয়েছে। আর আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি, এখানে আর এর মান হচ্ছে -1, অর্থাৎ একটি আর কিন্তু বিদ্যমান, ও একটি আর এর ক্ষেত্রে এখানে আমার -1, অর্থাৎ 1 যোগ করার কোনো প্রয়োজন নেই, তাহলে আমাদের এখানে 1 এর প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র যদি আমরা -r দিই তবু আমরা বুঝতে পারি যে এখানে একটি আর বিদ্যমান। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বি স্থির রেখে আর ডট হচ্ছে এই অংশে আর সূত্রের প্লাস, তারপর আমরা কি লিখতে পারি হচ্ছে এই অংশকে স্থির রেখে হচ্ছে -r3 ডট এই অংশের সাথে এই অংশ গুণ। তো আমরা এই অংশ পেয়ে গেলাম। এইখানে কিন্তু একটা মাইনাস ছিল, তো আমরা সূত্রে মাইনাস, এইখানে একটা ম্যাথের মাইনাসটা আমরা দিয়ে দিলাম। তো পরবর্তী অংশে আমরা কি করতে পারি, এখন এই অংশ কিন্তু আমরা আবার পূর্বে ভি আর এন এর সূত্রে প্রয়োগ করতে পারি। যদি সূত্র প্রয়োগ করি তাহলে কি হয়, আমরা এখানে হচ্ছে এন এর মান হচ্ছে 3, তাহলে দিলাম -3 আর, এবং আর এর সূত্র কি ছিল n-2, তো এইখানে n এর মান হচ্ছে আবার 3, সূত্রের -2 ডট এখানে হচ্ছে আর ছিল আর সূত্রের আর, এবং এখানে ছিল এক্সট্রা ডট আর, তো দিয়ে দিলাম আমরা ডট আর। আমি আপনাদের বোঝার জন্য আবার বলে দিচ্ছি, আমরা এই অংশে এখানে রয়েছে ডেল আর পাওয়ার হচ্ছে এন, এই অংশে আমরা আবার একটি সূত্র প্রয়োগ করব। আমরা জানি ডেল আর এন ইজ ইকুয়াল টু এন আর পাওয়ার n-2 ডট হচ্ছে আর। তাহলে এই অংশে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে এখানে আমার n এর মান হচ্ছে 3, আমরা বসে দিলাম প্রথমে -3, তারপর হচ্ছে আর এবং n-2, তো এখানে আমার n এর জায়গায় রয়েছে -3 -2 আর ডট আর, এবং আরেকটি আর এখানে এক্সট্রা রয়েছে যা আমরা এই অংশে বসিয়ে দিয়েছি।
তারপর প্লাস এই অংশে লিখে দিলাম প্লাস। এবার আমরা আরেকটি সূত্র জানি হচ্ছে ভি ডট আর ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে আমরা ভি ডট আর ইজ ইকুয়াল টু 3 কি বসাতে পারি, আর মাইনাস পাওয়ার 3 ডট হচ্ছে এই অংশের মান হচ্ছে 3। তো আমরা এই অংশটুকু বসিয়ে দিলাম। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, মাইনাস এখানেও হয় -3 -2, তাহলে হয় এই অংশে ব্র্যাকেট ক্লোজ করে দেব, -3 আর এর পাওয়ার হয় আর -5 ডট এখানে দুটি আর রয়েছে, তাহলে আর আর হয়ে যায় আর স্কোয়ার, প্লাস এই অংশে কি হয় 3 সাথে আর গুণ করলে 3 আর ইনভার্স 3, এই অংশ আমরা পাই। তো এখন আমরা যদি আরও ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, ক্যালকুলেশন করে এখানে রয়েছে -5 আর, আর এখানে রয়েছে হচ্ছে 2 আর, তাহলে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পাই মাইনাস, এখানে থেকে -3, 5টি থেকে 2টি চলে গেলে থাকে -3 আর এখানে থাকে +3 আর ইনভার্স 3। তো এই অংশ থেকে আমরা এখন বুঝতে পারি যে আমরা হচ্ছে এখানে রয়েছে -3 আর ইনভার্স 3 এবং +3 আর ইনভার্স 3। তো এখানে আমরা মাইনাসে প্লাসে কাটা দিতে পারি, তাহলে আমাদের মান হয়ে যায় হচ্ছে 0, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন মান হচ্ছে 0, যা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এখানে ছিল আমাদের চেয়েছিল কি যে ভি স্কোয়ার 1/r ইজ ইকুয়াল টু 0। তো লেফট হ্যান্ড সাইড আমরা ভি স্কোয়ার আর ইজ ইকুয়াল টু 0 আমরা প্রমাণ করেছি। তো আমরা দিতে পারি সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে প্রশ্নে ছিল ডেল স্কোয়ার 1/r ইজ ইকুয়াল টু 0 হচ্ছে প্রুভড। তো আপনাদের প্রমাণের সুবিধা বোঝার সুবিধাতে আমি আবার একটু বলে দিচ্ছি যে আমরা এখানে ধরে নিয়েছিলাম, আমরা জানি ডেল স্কোয়ার সমান সমান ডেল আর ডেল 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 যদি আমরা গুণ করি দুটি ডেল মিল হয় ডেল স্কোয়ার, এবং আরেকটি সূত্র হচ্ছে বি আর এন আমরা সমান সমান জানি এন আর এন -2 ডট আর, এটা ছিল সূত্র। এবং বি আর, তো আমরা এই অংশে কি করেছি, প্রথমে আমরা এই অংশ তুলে নিয়েছি, তারপর আমরা ডেল দুটি অংশ, একটি ডেল বাহিরে রেখে একটি আর এর সাথে গুণ করে দিয়েছি। তো আমরা এই 1 যখন আমরা উঠিয়ে দেই তখন আমরা ইনভার্স হয়ে যায়। তো ইনভার্স হওয়ার কারণ হচ্ছে আমরা বি আর এন এর সূত্র প্রয়োগ করব। তারপর আমরা কি করেছি হচ্ছে আমরা এখানে এই সূত্র প্রয়োগ করার পর আমরা যে মানটি পেয়েছিলাম তা হচ্ছে ক্যালকুলেশন করে দিয়েছি, যে এখানে ছিল 1, এখানে 1 ছিল, অর্থাৎ আমি মাইনাস আর, যে কথা হচ্ছে -1 আর কিন্তু একই কথা, কারণ এখানে আমরা বুঝতে পারি একটি আর রয়েছে, এখানে আমরা বুঝতে পারি একটি আর রয়েছে, তাই আমরা এই অংশ থেকে 1 বাদ দিয়ে দিয়েছি, ডট ছিল আর। এবং এরপর আমরা করেছি হচ্ছে ইউভি, এই দুই অংশকে ইউভি আকারে ধরে সূত্র প্রয়োগ করে আমরা লিখেছি যে এখানে ছিল মাইনাস। তো এই অংশে আমরা এবার এই অংশ গুণ করে আর স্থির রেখেছি, একবার এই অংশ স্থির রেখে এই অংশের সাথে এই অংশ গুণ করে দিয়েছি। তার পরবর্তীতে আমরা কি করেছি, এখানে আবার বি আর ইনভার্স 3 ছিল, এটা আমরা হচ্ছে বি আর ইনভার্স এন পাওয়ার এর সূত্র প্রয়োগ করি, যার কারণে আমাদের মান হয় এই অংশটুকু। এবং এখানে ডাবল হার হচ্ছে, এটা হচ্ছে সূত্রের, আর এই অংশ প্রয়োগ করার কারণে আমাদের এই আরটা এসেছে, এবং এই আরটা আমরা এক্সট্রা এই পাশে রেখে দিয়েছি প্লাস এই অংশে যা ছিল, এবং আমরা জানি ভি ডট আর ইজ ইকুয়াল টু 3 মান বসিয়ে দিয়েছি। তার পরবর্তীতে আমরা হচ্ছে এখানে পাওয়ার যোগ করে দিয়েছি এবং এই পাওয়ার যোগ করে দিয়েছি এবং 3 আর এর সাথে গুণ করে দিয়েছি। তার পরবর্তী অংশে আমরা এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করে দিয়েছি এবং এই স্থির রেখেছি। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে বিয়োগ করলে আমাদের মান চলে আসে 0, তা আমাদের ছিল কাঙ্ক্ষিত প্রমাণ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।